Hi there. Welcome back to the channel Explore Grammar with Zabed. বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির Appropriate Uses of Preposition এর নতুন টিউটোরিয়াল নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালের প্রথম যে বাংলা অর্থটি আমি লিখে রেখেছি তা হলো বিরত থাকা। এই শব্দটির একটি কমন ইংলিশ ওয়ার্ড abstain। এখন আসা যাক abstain শব্দটির কতগুলো সিনোনিমাস ওয়ার্ড। First one, refrain, then aloof, then debar, then prevent। তাহলে একটি শব্দের আমরা অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড পেয়ে গেলাম। এখন আসা যাক এই শব্দগুলোর পরে আমরা কি প্রিপোজিশন ইউজ করতে পারি। এখানেই কৌশল, প্রত্যেকটি ওয়ার্ডের পরে আমি একই প্রিপোজিশন ফ্রম ব্যবহার করেছি। তাহলে abstain from, refrain from, aloof from, debar from, prevent from এই প্রত্যেকটি প্রিপোজিশন সেট দ্বারা একই বাংলা অর্থ বিরত থাকা বোঝাচ্ছে। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিতে পারি। We should abstain from bad habits। অথবা আমরা বলতে পারি you should refrain from smoking। এইভাবে আমরা নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারি এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ প্রিপোজিশনও শিখতে পারি। এবার আসা যাক বাংলা অর্থ যোগ্য, যার প্রতিশব্দ উপযুক্ত আমরা বলতে পারি। এখন উপযুক্ত শব্দটির একটি কমন ইংরেজি শব্দ হচ্ছে ফিট। নাও the synonymous words of fit are: the first one, eligible. Second one, suitable. This is another common word. Qualified. And then competent for. এবারও কোনো ব্যতিক্রম নেই, একই প্রিপোজিশন for আমরা প্রতিটি ওয়ার্ডের সাথে ব্যবহার করেছি। তাহলে fit for, eligible for, suitable for, qualified for, and then competent for এই প্রত্যেকটি প্রিপোজিশন সেটের একই বাংলা অর্থ যোগ্য তথা উপযুক্ত বোঝাচ্ছে। এখানে এক্সাম্পল হিসেবে আমি লিখে রেখেছি you are not qualified for the post। এটাও তো লিখতে পারি you are not fit for the post। আবার you are not suitable for the post। তাহলে দেখা যাচ্ছে একই সেন্টেন্সে ডিফারেন্ট প্রিপোজিশন সেট ব্যবহার করেও একই প্রিপোজিশন ইউজের মাধ্যমে আমরা একই অর্থ প্রকাশ করতে পারছি। খুবই পরিচিত একটা বাংলা অর্থ পারদর্শী, যার প্রতিশব্দ হচ্ছে পটু। এখন পটু শব্দের একটি কমন ইংরেজি হচ্ছে গুড, ভালো। গুড এই ইংলিশ ওয়ার্ডটির সিনোনিমাস ওয়ার্ডগুলা কি কি আসুন দেখে নেওয়া যাক। ওয়েল, কুইক, এক্সপার্ট, অ্যাপ্ট। বাট অ্যাকচুয়ালি এখানে বলা যাবে না যে গুড শব্দটির সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এগুলো। এখানে গুডের সাথে আমি প্রিপোজিশন অ্যাট ব্যবহার করেছি এবং বরাবরের মতো একই প্রিপোজিশন প্রতিটি ওয়ার্ডের সাথে ব্যবহার করেছি। তার মানে হচ্ছে গুড অ্যাট এই প্রিপোজিশন সেটটির সিনোনিমাস প্রিপোজিশন সেটগুলো হচ্ছে ওয়েল অ্যাট, কুইক অ্যাট, এক্সপার্ট অ্যাট, and then apt at। এখন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি শাইফা is good at driving। শাইফা ড্রাইভিং এ পারদর্শী তথা পটু।
কিছুক্ষণ আগে আমরা বাংলা অর্থ পারদর্শী ব্যবহার করেছিলাম। এখন বোর্ডে খেয়াল করলে দেখা যাবে পারদর্শী এই বাংলা শব্দটির বিপরীতার্থক শব্দ অদক্ষ বা কাঁচা। তাহলে অদক্ষ শব্দটির ইংরেজি কি হতে পারে? ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট এই প্রেপোজিশন সেটের সিনোনিমাস দুটো প্রেপোজিশন সেট পাওয়া যায় যেগুলো সচরাচর ব্যবহার হয়, যেমন ডাল অ্যাট, ক্লামজি অ্যাট। একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, শি ইজ ব্যাড অ্যাট কুকিং, অর্থাৎ সে রান্নায় পারদর্শী নয়, রান্নায় অদক্ষ তথা কাঁচা। Inshallah, we will try to meet again in the next class. Till then, stay safe, stay healthy, and keep smiling.